বাংলা মিডিয়ামের তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় সংসদের তোমরা আমারও গণিত বলে যে বই পেয়েছো সেই বই ছাড়াও আমি বলেছিলাম অঙ্ক অনুশীলন, এটা তোমাদের প্র্যাকটিস করাবো। এখন প্রশ্নপত্র 7 চলছে, আমি একটু স্লো চলছি। প্রশ্নপত্র 7, শূন্যস্থান পূরণ করো। ক 997 বিয়োগ ড্যাশ সমান 458। তাহলে এখানে এই সংখ্যার থেকে এই সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যাটা পেয়েছি। ধরুন এটা 10 থেকে এখানে কিছু নাই, এখানে 8 লেখা আছে, তাহলে কত হবে? তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে তবে না 8 হয়। তাহলে দেখো এখানে যদি 8, এখানে যদি 2 আর এখানে যদি 10 হয়, তার মানে এই দুটো মিলিয়ে যোগ হচ্ছে, বা 8 এই 10 থেকে বিয়োগ করলে এই 2 হবে, তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে তোমার এই সংখ্যাটা হবে। তাহলে কয়ের উত্তরটা কি হবে? তাহলে 997, তার থেকে 458 বিয়োগ করো 9, এখানে 1 দিলে 6, 3 9 আর 5, তাহলে এটা হচ্ছে 539। 539 পদ্ধতিটা বুঝতে পারলে তো? এবার ক্ষয়ের ক্ষেত্রে 845 যোগ কত হলে এত হবে? তাহলে ধরে নাও এটা 10 আর এটা 5 নিয়ে সমান 15 দেওয়া আছে, কিন্তু এখানে 5 দেওয়া নাই। তাহলে 10 আর এটা যদি 15 হয়, তাহলে এই দুটোর মধ্যে বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে আর একটা সংখ্যা পাবো। তাহলে আমাদের যোগফল, তার মধ্যে দুটি সংখ্যার একটি দেওয়া থাকলে যোগফল থেকে কোনো একটি সংখ্যা বিয়োগ করব, তাহলে দ্বিতীয় সংখ্যাটি পাবো। তাহলে এটার অঙ্কটা কি হবে? খ 1574 আর 845 বিয়োগ করো। 9 1 এলো 2 আর 15 থেকে 8 বিয়োগ করলে 7। এখানে আবার হাতে ধরবো, এটা ধরবার দরকার নেই। 15 থেকে 8 বিয়োগ করলে 7, তুমি তৃতীয় শ্রেণীতে পড়ছো, তুমি পারবে। অনেকে কি করে এখান থেকে 1 ধার নাও, 15 থেকে 8 বিয়োগ করলে 7, এই 1 ফেরত দেয়, 1 হয়ে গেলে 1 থেকে 1, আমি তো এটা 15 দেখতেই পাচ্ছি। তাহলে 15 থেকে 8 বিয়োগ দিলে 7 হয়, তাহলে 729। তাহলে 729। গয়েরটা 800 বিয়োগ 700 বিয়োগ 100 সমান কত? তাহলে এটা দুটো পদ্ধতি আছে। যারা একটু দুর্বল তারা কি করো, এই 800 তার থেকে 700 বিয়োগ করবে, তার থেকে 100 বিয়োগ করব, সমান এটা বিয়োগ করলে কত হচ্ছে? 100 বিয়োগ 100 সমান 0। আবার অনেকে এরকম করে করতে পারো, 800 বিয়োগ কত বিয়োগ যাচ্ছে? 700 আর 100, 800 থেকে 700 বিয়োগ যাচ্ছে আর 100 বিয়োগ যাচ্ছে, তাহলে বন্ধনী দিয়ে 700 যোগ 100 সমান 800 বিয়োগ 800 সমান 0। তাহলে এটা 0। এমনিতে দেখো 800 থেকে 700 বিয়োগ করলে 100 থেকে 100 থেকে 100 বিয়োগ করবো, তাহলে 0 হচ্ছে। 36 বিয়োগ 45 যোগ 22, এই ক্ষেত্রে একটা জিনিস বোঝানোর আছে, ভালো করে শুনে নাও। এটা আমি বোর্ডে করলেই ভালো হতো। 36 ধনাত্মক রাশি, কেন কি এর আগে কোনো চিহ্ন নাই, মানে এটা ধনাত্মক রাশি। 22 ধনাত্মক রাশি, কেন কি তার আগে 22 যোগ চিহ্ন আছে। আর 45 হচ্ছে ঋণাত্মক রাশি। অনেকেই করে 36 বিয়োগ 45 যোগ 22 করে দাও, নিয়ে এটা 67 নিয়ে এবার ঘাবড়ে গিয়ে 36 থেকে 67 বিয়োগ যায় না, কী সব একটা হয়, পারো না, তা নয়। তাহলে আগে 36 আর 22কে যোগ করো। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে? অঙ্কটা আসলে এরকম করে করা যায়। 36, এটা হচ্ছে ঘয়ের দাগ, বিয়োগ 45 যোগ 22 এরকম আছে, সমান 36 যোগ 22 বিয়োগ 45 সমান এটা 50 আর 6 দিয়ে 8, 58 বিয়োগ 45, তার মানে হচ্ছে 13। 8 থেকে 5 বিয়োগ করলে 3, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 13। এটার উত্তর তার মানে 13। 2 8 7 9 সংখ্যাটিতে 8 অঙ্কটির স্থানীয় মান কত? 2879। 800 বলছো, তাহলে স্থানীয় মান হচ্ছে 800। প্রকৃত মান 8 আর স্থানীয় মান হচ্ছে 800। 2 লিটার সমান ড্যাশ মিলিলিটার, তাহলে সেই কিলো হেক্টর ডেকালি ডেসি সেন্টিমিলি। তাহলে কিলো হেক্টর ডেকালি এটা লিটার, তাহলে 2 লিটার সমান কত মিলিলিটার?
ডেসি সেন্টি মিলি, তাহলে এটা, তাহলে এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য, তাহলে 2000 মিলি, তাহলে 2000 মিলিলিটার। 720 ভাগ 9 সমান ড্যাশ কত, তাহলে এটা ভাগ করো, তাহলে 9 8 72, তার পিঠে শূন্য, মানে এই দুটো গুণ করলে এটা হবে, তাহলে 80। কারণ 9 গণিত 80 সমান 720, এটা আর এটা গুণ করলে এটা পাবো, কেন কি এটার সঙ্গে এটাকে ভাগ করেছি। তাহলে 81 ভাগ 9 গুণ 9, এক্ষেত্রে আমরা সরলের নিয়ম কি জানি, ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগের কাজ আগে হবে। তাহলে 81 থেকে 9 ভাগ 81কে 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 9 হচ্ছে, তারপরে আবার 9 দিয়ে গুণ করছি, তাহলে 9 9 81 হবে। বিষয়টা বুঝতে পারলে? অনেকে এটা কি করবে, অনেকে 81 ভাগ 9 9 81 নিয়ে ওই 81 ভাগ 81 সমান 1, তা কিন্তু নয়। প্রথমে কাজ হচ্ছে ভাগের কাজ। তাহলে এটা ভাগ করলে কত হলো, আমি এখানে দেখিয়ে দিই। দেখো আমার আছে কি 81 ভাগ 9 গুণ 9, এটা আছে কত দাগ বর্গীর জ। তাহলে এখানে ভাগের কাজ আগে হবে, তাহলে 9 9 81, তারপর পড়ে থাকছে গণিত 9 সমান 9 9 81, তাহলে এটার উত্তর হচ্ছে 81। 20 সংখ্যাটির পূরণবাচক কথা বা সংখ্যা হলো বিংশ। বিংশ মানে বিংশ, 20, সংখ্যায় লিখলে 20, আর যদি আমরা কথায় লিখি তাহলে হচ্ছে বিংশ। বিংশ শতাব্দী, আমরা এখন একবিংশ শতাব্দীতে চলছি। একবিংশ মানে 2000 সাল পেরিয়ে গিয়েছে। ইংরেজি বছরের ড্যাশ মাস হলো জানুয়ারি, ইংরেজি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে জানুয়ারি হচ্ছে প্রথম, তাহলে এখানে তুমি পয়রফলা থম প্রথম বা 1 ম এটাও লিখতে পারো। এরপরে খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, এগুলো ভালো করে পড়ে দেখো। তোমাদের বিদ্যালয়ের পাঁচিল তৈরি করবার জন্য 3 বারে যথাক্রমে এতটি এতটি এবং এতটি ইট এসেছে। পাঁচিল তৈরির পর এতটি ইট থেকে গিয়েছে। পাঁচিলের জন্য কত ইট ব্যবহৃত হয়েছে? তাহলে এসেছে কত, যথাক্রমে মানে কি, প্রথমবার এসছে এটা, দ্বিতীয়বার এসছে এটা, তৃতীয়বার এসছে এটা, 3 বার এসছে। তাহলে যথাক্রমে শব্দটার মানে বুঝতে হবে, প্রথমবার এসছে এটা, দ্বিতীয়বার এসছে এটা, তৃতীয়বার এসছে, কারণ প্রথমে এটা লেখা আছে, দ্বিতীয়তে এটা লেখা আছে, তৃতীয় এটা লেখা আছে। এবার এই সবটাই এসছে, আসার পর এতটা পড়ে আছে। এবার মনে মনে কল্পনা করো, বাবা 10টা রসগোল্লা নিয়ে এলো, মা 10টা রসগোল্লা নিয়ে এলো, আর ঠাকুমা বা ঠাকুরদা 10টা রসগোল্লা নিয়ে এলো, 30টা রসগোল্লা নিয়ে এলো। খাওয়ার পর 5টা পড়ে আছে, তাহলে কটা খরচ হয়েছে? 30 থেকে 5 বিয়োগ করো, তাহলে 25টা খরচ হয়েছে। তার মানে সবগুলোকে যোগ করলো, যোগ করে এটা বিয়োগ হবে। এবার এটা ওই অনেকে কি করো, আমি দুটো পদ্ধতি বলে দিচ্ছি। 1828, তার নিচে এখানে লিখবে 1080, তার নিচে লিখবে 520, নিয়ে যোগ করবে, যোগ করার পর তার থেকে এটা আবার এখানটায় যেটা যোগ হলো, ধরুন এখানে যোগ হলো 8, 8 2 10, 8 2 12, 2 হাত থাকলো 1, 8 5 13, 14 4 হাত থাকলো 1, 2 আগে 3 আগে 4, 4428। এবার এখানে আবার লিখবে 4428 বিয়োগ 175, 175 বিয়োগ করলে 3, আর এটা হচ্ছে 5 7 12, 1 2 4, নিয়ে লিখবে এতএব 4253টি ইট ব্যবহৃত হয়েছে। এটা পুরনো পদ্ধতি এবং এটা খারাপ পদ্ধতি বলবো না, কিন্তু তোমাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি। দেখো 1828, দ্বিতীয়বার এসছে কত 1080, তৃতীয়বার এসছে কত 520, তাহলে এটা এসছে। খরচ হলো কত, খরচ হয়েছে মানে পড়ে আছে কত 175, তাহলে 175। এবার এখানে দ্বিতীয় বন্ধনী দাও, আর এখানে লিখবে টি ইট। আমার টি ইট লেখার ওখানে জায়গা নাই, তাই আমি একটু নিচে লিখলাম টি ইট। এবার এই 3টাকে যোগ করে কত হয়েছে 4428,
এটা কত বিয়োগ 175, কেন কি এখানে প্রথম বন্ধনী কাজ হয়ে গেল। এবার তাহলে দ্বিতীয় বন্ধনী পুরো থাকলো, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও T8 সমান 2253, 4253 T8। আমার এখানে দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেছে, তার জন্য দ্বিতীয় বন্ধনী আর নাই। তাহলে এরকম করে সরলের আকারে করতে শেখো অঙ্কগুলোকে। এরপরে অঙ্ক দেখো, এটাও খুব সহজ আছে। যোগ করো এত টাকা এত পয়সা, এত টাকা এত পয়সা, এত টাকা এত পয়সা। এবার দেখো 5 পয়সা আছে। 5 পয়সা মানে অনেকে কীরকম করে আমি দেখিয়ে দিচ্ছি। 27 টাকা 50 পয়সা, 190 টাকা 75 পয়সা, 190 টাকা 75 পয়সা। আর এই 5 পয়সা 99 টাকা 5 পয়সা, তাহলে 99 টাকা। এইখানে 5 পয়সা লিখে দাও। এখানে লিখলে হবে না, এককের ঘরে 5 লিখতে হবে, 5 পয়সা। তার জন্য আমি বলি কি 05 লিখবা। 05 লিখলে কী হবে, তোমার কোনোদিন ভুল হবে না। যেহেতু মানে টাকা এবং পয়সার সম্পর্ক শতকের গুণিতকে, মানে 1 টাকা সমান 100 পয়সা। তার মানে কি হচ্ছে, এই 99 পয়সা পর্যন্ত আমার পয়সা, যখনই 100 পয়সা হচ্ছে তখনই 1 টাকা হয়ে যাচ্ছে। তার জন্য আমি 05 পয়সা মুখে বলবো, এটা আমার রক্তের মধ্যে ঢুকে যাবে। তাহলে 27 টাকা। এবার আমি আবার বলছি, এরকম করে যোগ উপর নিচে করে করবে না। কি করবে, আগে দেখো, তাহলে সবগুলোকে এখানে যোগ করে নেবে। 27 টাকা 50 পয়সা যোগ 190 টাকা 75 পয়সা, এটা পয়সা লিখি। আর 99 টাকা 05 পয়সা। এটাও পুরনো পদ্ধতি। এবার তো অনায়াসে তুমি এটাকে যোগ করে টাকা পয়সা লিখতে পারবে। কিন্তু তার থেকে ভালো হচ্ছে দশমিক দাও। তোমরা এখন তৃতীয় শ্রেণীতে পড়ছো, দশমিক দিলে কি হবে, 27.5। যেহেতু পরের এখানে শূন্য দিলেও হয় না দিলেও হয়, তুমি দাও। কেন কি এটা 0.50, 2 ঘর পর্যন্ত আমার টাকা মানে পয়সা। তারপরে 190 টাকা 75 পয়সা, তাহলে যোগ 190.75, মানে এটা হচ্ছে পয়সা, এটা হচ্ছে টাকা, যোগ 99 দশমিক। এবার দেখো, এবার 5 পয়সা বলেছে, 99.5 লিখে দিলে কিন্তু ভুল হয়ে গেল। 99.5 মানে হচ্ছে 99 টাকা 50 পয়সা, তাহলে 05 লিখতে হবে। এবার এখানে টাকা লেখো সমান, এবার যোগ করো। 5 আর 75 হচ্ছে 80 পয়সা, 80 আর 50 130, 130 মানে 30 লিখবো। এক আমার টাকার দিকে চলে আসছে। 99 আর 1 100 টাকা, 100 আর 90, 100 আর 100 200, 290, 310, 317। তাহলে এই আমার 317 দশমিক এত টাকা। এইবার তুমি লেখো বা 317 টাকা 30 পয়সা। তাহলে দেখো তিনটে পদ্ধতিতে, একটা হচ্ছে আমাদের এই প্রথাগত পদ্ধতি, 2 নম্বর এখানে টাকা আর পয়সা আমি পাশাপাশি লিখবো, ব্র্যাকেটের মধ্যে টাকা পয়সাই থাকছে, টাকা পয়সাই থাকছে, টাকা পয়সাই থাকছে। আবার এখানে আমি দশমিক ব্যবহার করে সমস্ত এককটাকেই কিন্তু টাকায় পরিণত করে নিলাম। পরে আমি জানি দশমিকের ডান দিকের অংশ হচ্ছে পয়সা, দশমিকের বাঁ দিকের অংশ হচ্ছে টাকা। তার জন্য এখানে আমি এত টাকা এত পয়সা লিখতে পারলাম, কোনো অসুবিধা নেই। তিনটে পদ্ধতিতেই তুমি নাম্বার পাবে। বিয়োগ করো এত টাকা এত পয়সার থেকে বিয়োগ, মানে এত টাকা এত পয়সার থেকে এত টাকা এত পয়সা বিয়োগ 372 টাকা 60 পয়সার থেকে। এটা উপর নিচে লিখতে পারো, দুটো অঙ্ক আছে, মানে দুটো রাশি আছে, যেহেতু সহজ। 372 দশমিক দেবো নাকি, আচ্ছা থাক দশমিক না দিয়ে লিখি। টাকা 60 পয়সা, তার থেকে 57 টাকা 37 পয়সা, এটা বিয়োগ করতে বলছে। তাহলে এখানে হচ্ছে 40 মানে 3 আর 20তে 60, তাহলে হচ্ছে 23 পয়সা। এবার দেখো আমি এখানে 1 নিলাম, 10 হলো, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 1 ফেরত দিলাম, তাহলে 4 হলো, 6 থেকে 4 বিয়োগ দিলে 2। দেখো বুদ্ধি করো, 37 পয়সা উপরে 60 পয়সা আছে, তাহলে 3 পয়সা দিলে 40 পয়সা হচ্ছে, আরও 20 পয়সা বাদ দিলাম, তাহলে 60 পয়সা হয়ে গেল, তাহলে 23 পয়সা হচ্ছে। তাহলে এটা হলো পয়সা। এবার এখানে টাকা আছে, টাকা লিখে দিই। এবার বিয়োগ করো, এটা 57 আছে, 58, 59, 60, 61, 62, মানে 5 আর 10 72,
তাহলে 5 আর 10 15, তাহলে এটা হচ্ছে আমার 15। এবার 15 হলো নাকি দেখো, এখানে 1 দিলাম, 1 দিলে 12 হলো, 12 থেকে 7 বিয়োগ দাও তাহলে 5, 1 ফেরত দাও 6, 6 7 থেকে 6 বাদ দিলে 1 হয়, 1 হলো, তাহলে 15। আর এখানে আর কিছু হাতে ধরা নেই, তাহলে 315 টাকা 23 পয়সা। বিয়োগ করলে 315 টাকা 23 পয়সা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে পার্থক্য বা বিভেদ। যখনই এরকম বিভেদ, অন্তর, পার্থক্য, তার মানে আমাকে এখানে দুটি সংখ্যার মধ্যে তুলনা করতে হচ্ছে, অর্থাৎ এখানে বিয়োগ হবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, তার সঙ্গে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, 10-এর থেকে ছোট সংখ্যা আর হয় না, যেটা 2 অঙ্কের। তাহলে 2 অঙ্কের বাদ দেবো। এটা আমাকে বিয়োগ করতে হবে না, আমাকে হাতে ধরা 9, 8, 9 এসব করতে হবে না। 989 মানে 900, 9 10 9, 1 10 বাদ যাচ্ছে, তাহলে 900 8 10 9। তাহলে এরকম করে আমি সমস্ত অঙ্ক খুব সহজে করতে পারবো। খুবই সুন্দর এই বইটা, যত না সুন্দর তার থেকে এই বইটার মানে অঙ্কগুলো এত সুন্দর, অত্যন্ত চিন্তা ভাবনা করে দিয়েছেন যিনি এই বইটা লিখেছেন, বিখ্যাত একজন অঙ্কবিদ, গণিতবিদ। সুতরাং তার এই বই তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের উপকার হবে। তাহলে আজকে আমাদের আদ্র হলো, পরের দিন প্রশ্ন উত্তর 8 করবো। রেখে দিচ্ছি।